রাখবি গয়নাগাটি খোল, জলদি খোল গয়নাগাটি। আমরা বেশি গরিব। আমরা কি বেশি গরিব? এটা মাথায় রাখবি, চুরি খোল। তুই সিরা কাপড় পিনতেছ কেন? কাপড়ে তো কোনো সিরা নাই। গরিব বুঝনই যায় না, দেখা হচ্ছে কেমনটা লাগে। হ্যাঁ, কোনো বুদ্ধি নাই। এটা সিরা কাপড় পিন যাইব, আস্তে একটা কাপড় ফ্যাশন করে। হ্যাঁ, ফ্যাশন করে। কি করতাছে? হ্যাঁ, এই যে সিরা কাপড়। ওই যাচ্ছিল ওইছে। লা সবুজে ঘেরা এক ছোট্ট গ্রাম, শান্ত পরিবেশ, সাধারণ মানুষ, সাদামাটা জীবন। কিন্তু এই গ্রামের এক কোণে এমন এক পরিবার থাকত যাদের জীবন চলত পরিশ্রমে নয়, অভিনয়। পরিবারের কর্তা রফিক, তার স্ত্রী শেফা আর বৃদ্ধ মা, তিনজনের সংসার। কিন্তু তাদের সবচেয়ে বড় পুঁজি ছিল দারিদ্র্য নয়, দারিদ্র্যের অভিনয়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই শুরু হতো তাদের পরিকল্পনা। কোথায় যাবে, কার কাছে যাবে, কি গল্প বলবে, সব ঠিক করা হতো আগে থেকেই। রফিক বলতো, ভালো কাপড় পরে গেলে কেউ সাহায্য করবে না। তাই নতুন কাপড় খুলে পুরনো ছেঁড়া কাপড় পরানো হতো শেফাকে। শেফার হাতে থাকা আংটি, নাকফুল, কানের দুল সব খুলে রাখা হতো। কারণ গরিব সাজতে হলে সামান্য সৌন্দর্য লুকিয়ে ফেলতে হবে। তাদের মুখে ছিল একটাই কথা, আমরা বেশি গরিব। এই কথাটাই ছিল তাদের সবচেয়ে বড় অস্ত্র। গ্রামের সরল মানুষরা তাদের কান্না শুনে মায়া করত। কেউ দিত টাকা, কেউ চাল, কেউ পুরনো কাপড়। শেফা মাঝে মাঝে লজ্জা পেত। মানুষের সামনে অপমানিত হতে তার ভালো লাগত না। কিন্তু সংসারের চাপে সেও অভিনয়ে সঙ্গ দিত। রফিকের মা ছিলেন পরিবারের সবচেয়ে বড় শিল্পী। চোখে পানি এনে, কাপা গলায় কথা বলে তিনি সবাইকে বিশ্বাস করাতে পারতেন। একদিন খবর এলো, গ্রামে একজন ডাক্তার সাহেব এসেছেন। তিনি গরিবদের সাহায্য করেন, চিকিৎসা দেন, টাকা দেন। রফিক বলল, আজ বড় শিকার, সবাই ভালো করে অভিনয় করো। আজ যদি কাজ হয় তাহলে ভালো টাকা পাওয়া যাবে। বৃদ্ধ মা কাঁদতে কাঁদতে বললেন, ছেলে তাকে দেখে না, খেতে দেয় না, তার 3টা অপারেশন লাগবে। মানুষের কষ্ট সহ্য করতে পারতেন না ডাক্তার সাহেব। তিনি বিশ্বাস করলেন সব কথা। তিনি টাকা দিলেন, কাপড় দিলেন, আর বললেন, চিন্তা করবেন না, আমি আছি। বাড়ি ফিরে তিনজনের মুখে হাসি, যেন যুদ্ধ জিতে এসেছে তারা। সহজে টাকা পেয়ে তাদের মনে লোভ আরও বাড়ল। তারা ভাবল, এভাবেই তো চলা যায়। ঠিক তখনই হাজির হলো রতন, গ্রামেরই পরিচিত এক লোক, কিন্তু মাথায় ছিল বড় চালাকি। রতন বলল, সে সরকারি লোকজন চেনে, মাসিক ভাতা, চাকরি, বাড়ি সব ব্যবস্থা করতে পারবে। রফিকের পরিবার ভাবতে লাগল, এবার আর কষ্ট। রতন বলল, শুধু 1 লাখ টাকা লাগবে, ঘুষ দিলেই সব কাজ হয়ে যাবে। অনেক কষ্টে জমানো টাকা, সাহায্যে পাওয়া টাকা, ধার করা টাকা সব মিলিয়ে তারা 1 লাখ টাকা জোগাড় করল। বিশ্বাস করে তারা টাকা তুলে দিল রতনের হাতে। তারপর রতন আর ফিরল না। ফোন বন্ধ, খোঁজ নেই, মানুষ নেই। রফিক, শেফা আর তার মা মাথায় হাত দিয়ে বসে রইল। এবার সত্যি সত্যি তারা নিঃস্ব। তারা দৌড়ে গেল চেয়ারম্যানের কাছে বিচার চাইতে। ডাক্তার সাহেবও সেখানে ছিলেন। তিনি সব শুনে হতবাক হয়ে গেলেন। ডাক্তার বললেন, তোমাদের মতো লোকদের জন্য সত্যিকারের গরিব মানুষ সাহায্য পায় না। চেয়ারম্যান বললেন, দারিদ্র্য নিয়ে ব্যবসা করা সবচেয়ে বড় লজ্জা। রফিকরা বুঝল, মিথ্যা বলে যা পেয়েছিল, লোভে পড়ে তার সব হারিয়েছে। এই গল্প আমাদের শেখায়, প্রতারণা করে পাওয়া সম্পদ টেকে না, আর লোভ মানুষকে শেষ পর্যন্ত ধ্বংসের দিকেই নিয়ে যায়।